অনির্দিষ্টকালের জন্য রেল ও সড়ক অবরোধের হুঁশিয়ারি দিল জেএআরসি ও জেএসসির আত্মসমর্পণকারী বইরা। এই নিয়ে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিনের দাবি দেওয়া পূরণ না হওয়ায় এবার তারা কঠোর কর্মসূচির পথে যাচ্ছে। জানা গেছে 24শে জুন থেকে অনির্দিষ্টকালের জন্য রেলপথ অবরোধ ও রাস্তা অবরোধের মতো কর্মসূচি গ্রহণ করা হবে। এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে আহ্বায়ক জীবন জয় রিয়াং জানান, পূর্বে এর আলোচনাগুলোর কোনো সুনির্দিষ্ট সমাধান না মেলায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের দাবি দ্রুত সমস্যার সমাধান না হলে আন্দোলন আরো তীব্র আকার নেবে। কাতারে কাতারে আমরা গিয়েছিলাম, যেটা আমরা মেমোরেন্ডাম লিখিতভাবে দিয়েছি, সেটা তো আমরা কোনো কলা পাতাতে লিখে দিই নাই। আমরা একটু সুন্দরভাবে মেমোরেন্ডাম দিয়েছি আমাদের রাজ্য সরকারের নিকট এবং ওনাদের হাই লেভেল আমলা অফিসারের নিকট, কিন্তু ওনারা কোনো মতে আমাদের এই যে বক্তব্যগুলা আমাদের প্রতি কোনো সহানুভূতি ওনারা দেখতেছে না, যার ফলে নিরুপায় হয়ে সরকারে আমাদেরকে বাধ্য করেছে, ওনাদের আমলারাই বাধ্য করেছে যে রাস্তা বসার জন্য অনির্দিষ্টকালের আজকে রাস্তা অবরোধ করার জন্য। যদি রাজ্য সরকার যদি আমাদের এই যে মেমোরেন্ডাম সাবমিট করার যদি তারা সহানুভূতি থাকতো, তাহলে কেন আমরা রাজ্যের জাতি জনজাতি ছাত্র ছাত্রী কর্মচারী দিনমজুর থেকে আরম্ভ করে আজকে মনুষ্য রোগীকে কেন আমরা এখানে সমস্যার সৃষ্টি করতে চাইব? এটা তো তাদের ব্যাপার। আমরা যদি তাদেরকে অ্যাডভান্স অধিকার দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ওনার সরকারি কোয়ার্টারে আমাদের প্রতিনিধিরা গিয়েছিল, আমরা কথা বলেছিলাম, অনুরোধ করেছিলাম। তারপরেও আমি খুব 8 তারিখ জুন ওনার মহাকরণে আমি গিয়েছি, আমাদের দাবি সনদ আমরা ওনাকে সাবমিট করেছি এবং 1.5 ঘন্টা যাবত আমরা কথা বলছি যে স্যার আমাদের এই সমস্যা হয়ে গেছে, আমাদের সমস্যা নিরসনের জন্য আপনারা একটু সরকারিভাবে মিটিং বন্ধ করেন। কিন্তু উনি কোনো কিছু কর্ণপাত করছে না। আমরা টেলিফোন করলে আমাদের কোনো রেসপন্স দেওয়া হচ্ছে না, অনেক সময় এখন প্রশ্ন উঠছে, 24শে জুন সত্যিই কি থমকে যাবে রেল ও সড়ক যোগাযোগ, নাকি শেষ মুহূর্তে আলোচনায় বদলাবে পরিস্থিতি? এখন নজর প্রশাসনের পদক্ষেপের দিকে।